नमस्कार बंधुरा आज के आमी जे रेसिपिटा बनाते चलेছি एर स्वाद तोमरा जीवनेও भूलबे ना। खूब जदि खिदे पेये जाए बा अनेक समय आमादेर रान्ना करते इच्छे हय ना तखन किन्तु चट जल्दी एई रेसिपिटा तोमरा बानातेई पारो। दुपुर बेला बा रात्रि बेला किन्तु एटा बानिये खेते पारो और बृष्टिर दिने होले तो पुरो जमे जाबे। ताहले भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। आमी सुस्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आमी कि बानिয়েছি একবার চলো দেখে নিই আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি। এখানে একটা বাউল নিয়েছি, তার মধ্যে দেখো আমি একটু কম এক বাটি চাল নিয়েছি। এখানে আমি হাফ বাটি নিয়ে নিচ্ছি মুগ ডাল, তারপর নিয়ে নিলাম হাফ বাটি আমি মসুর ডাল, মানে চাল আর ডাল দুটোই কিন্তু আমি সমান সমান নিয়ে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি চাল আর ডালটা যে ধুয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যেই। আমি এখানে দু রকম ডাল দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে শুধু মুগ বা মসুর ডাল দিয়েও কিন্তু বানাতে পারো। এখানে ডাল আর চালটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা আলু। আলুকে আমি একটু টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, দুটো বড় সাইজের আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটু আদা গ্রেট করা আর একটু রসুন, সব কিছু আমি গ্রেট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি সয়াবিন। দেখো সয়াবিনটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। তোমরা যদি না চাও কিন্তু নাও দিতে পারো, কিন্তু সয়াবিনটা দিলে খুব ভালো লাগে খেতে আর আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তাই জন্য এখানে আমি সয়াবিনটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এই সব কিছু উপকরণের জন্য যতটা নুন দরকার আমি একবারে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু বেশি করে দিচ্ছি জাস্ট কালারের জন্য। তারপরে এখানে দিয়ে দেবো আমি অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম তোমরা দেবে। আমি 1 চামচের মতন একটু ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার ভালো করে সব উপকরণগুলো হাতে করে মাখিয়ে নেব। এই মাখানোর কাছেই কিন্তু সব কিছু, মানে এই রেসিপিটার স্বাদ হওয়ার কারণ হচ্ছে এই হাতে মাখা। এইভাবে হাতে ভালোভাবে মানে চেপে চেপে সব মশলাগুলো সব সবজিগুলোর সাথে যখন মাখানো হয় তখনই কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমরা অনেক সময় খিচুড়ি নানা রকমভাবে মশলা কষে করে থাকি, তবে এইভাবে চটজলদি আর এরকম হাতে মেখে যদি খিচুড়িটা বানানো যায় না, এর স্বাদ তোমরা কোনোদিন ভুলতে পারবে না। যখন তখন মনে হবে একটু বসিয়ে দিয়ে এইভাবে, আর যখন খুব জোর খিদে পেয়ে যায়, অনেক কিছু রান্না করার ইচ্ছে হয় না, তখন কিন্তু তোমরা চট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে সব মশলার সাথে একবারে মাখিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু তোমাদের মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবে একটু সময় ধরে, তত কিন্তু রেসিপিটা ভালো স্বাদ হবে। দেখো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু, মানে যখন মাখাচ্ছি মশলাটা থেকে এত সুন্দর সেন্ট ছাড়ছে তোমাদের কি বলবো। এবার এখানে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি যেই বাটিটা মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে জল দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি টোটাল 7 বাটি জল দেব, কারণ চালের জন্য 2 বাটি, ডালের জন্য 2 বাটি, আর এখানে হচ্ছে যেহেতু সবজি টবজি আছে সেই জন্য আরও আমি কিছুটা জল নিয়ে নিলাম। এবার 7 বাটি টোটাল জল দিয়ে এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ওপরে বসিয়ে দেবো। এইভাবে বন্ধুরা একবার করে দেখো, মানে এত সুন্দর স্বাদ লাগবে। কোথাও তোমরা ঘুরতে গেছো, এসে রান্না করতে না ইচ্ছে করলে এইরকমভাবে কিন্তু চট করে বানিয়ে নিতে পারো। দেখো এবার গ্যাসে বসিয়ে দিয়েছি, লো আঁচে রান্নাটা করে নেব।
দেখো আমি লো আঁচের থেকে একটু বেশি মিডিয়াম আঁচে আমি রান্নাটা করেছি। দেখো একদম কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ জলটাও একদম পারফেক্ট হয়েছে, কিন্তু আমি একটু পাতলা করব, সেই জন্য এখানে কি একটু গরম জল দিয়ে দেবো। বন্ধুরা তোমরা যদি একটু পাতলা খেতে চাও তাহলে কিন্তু একটু গরম জল দেবে, ঠান্ডা জল অ্যাড করবে না। আর যদি একটু টাইট খিচুড়ি খেতে চাও তাহলে কিন্তু আর জল ব্যবহার করার দরকার নেই। দেখো এখানে আমি একটু গরম জল দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি তো খিচুড়ির মধ্যে কোনো তেল ব্যবহার করিনি, এবার আমি সেই জন্য এখানে একটা ফোড়ন দেব, তাতে কিন্তু এই খিচুড়িটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখো চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যেহেতু জলটা দিয়েছি। এবার আমি অন্যদিকে একটা দেখো ফ্রাই প্যান বসিয়েছি, এবার এর মধ্যে একটা ডিমকে শুধু নুন দিয়ে আমি ফেটিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু ঝুড়ো ঝুড়ো করে একটু ডিমটা আমি ভেজে নেব। এর মধ্যে আর কিচ্ছু দিইনি, শুধু নুন দিয়ে ডিমটা আমি ভেজে নিচ্ছি। দেখো এইভাবে টুকরো টুকরো করে নেব, দিয়ে ডিমটাকে নামিয়ে রেখে দেবো। তোমরা যদি চাও তাহলে একটা অমলেট এরকমভাবে বানিয়ে নিতে পারো, অমলেট বানিয়ে নিয়ে কিন্তু খেতে পারো, কিন্তু আমি এখানে একটা অন্যরকমভাবে করছি, সেই জন্য এখানে একটু আমি ডিমটা এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নামিয়ে রেখে দেবো। তারপরে আবার কিছুটা তেল দিলাম, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপরে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে এবার ভালো করে একটু ভেজে তারপরে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ। একটা পেঁয়াজটাকে ভালো করে এই ফোড়নের সাথে একটু ভেজে নিতে হবে, লাল লাল করে পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। দেখো বন্ধুরা আমি পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই ফোড়নটা দেওয়ার পরে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, আর মানে তোমাদের আর কোনো কিছু লাগবেই না। দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে খিচুড়ির মধ্যে আমি এটা দিয়ে দেবো। দেখো এখানে খিচুড়িটা হচ্ছে, এর মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমটা এখানে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। এতে কি হবে, খিচুড়ির স্বাদটাও খুব ভালো হয়, আর খিচুড়ির মধ্যে ডিম দেখলে দেখবে বাচ্চারা খুব আনন্দ করে খায়, সেই জন্য এরকমভাবে দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব। আমি এর সাথে ডিমের অমলেটও করব, কিন্তু আমি খিচুড়িতে একটা ডিম ভেজে এইভাবে একটু মিশিয়ে দিলাম। তাতে কি হবে, তোমরা যদি অমলেট নাও বানাতে চাও এইটা দিয়েই কিন্তু তোমাদের খাওয়া হয়ে যাবে, আর খিচুড়ির স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে একটু 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এবার 2 মিনিট ফোটাবার পরে নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, জাস্ট এটা একটু গন্ধের জন্য। ধনেপাতা দিয়ে গন্ধটা মানে দারুণ লাগে, সেই জন্য আমি দিয়েছি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম সার্ভ করবে, দেখবে সবাই তোমার প্রশংসা করবে। এর সাথে না আর আলু ভাজা পাঁপড় ভাজা কিছুই লাগবে না, শুধুই কিন্তু তোমরা এটা খেয়ে নিতে পারবে। এটা এতটাই টেস্টি হয়। দেখো আমি একটু পাতলা করেছিলাম, তাতেও দেখেছো কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও একটু টাইট হয়ে যাবে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। তবে তোমরা জল ব্যবহার করলে কিন্তু গরম জল দেবে, ঠান্ডা জল একদম দেবে না। আমার রান্নাটা হয়ে গেছে, এবার তোমাদের একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইরকমভাবে বৃষ্টির দিনে যদি এরকম বানিয়ে খাওয়া যায়, তার সঙ্গে যদি তোমরা একটা ডিমের অমলেট বানিয়ে নাও, ব্যাস আর কিছুই দরকার লাগবে না, বা পাঁপড় ভাজা থাকলেও কিন্তু হয়ে যাবে। তোমরা কে কী দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।
আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক করো। লাইক করলে আমার নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও প্লিজ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।